পিঁপড়া নাকি? তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি দীপ আর তোমরা দেখছো দীপ লাইফস্টাইল ব্লগ। তোমাদের স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আর তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছেন, ফাটাফাটি আছো। তো একবারে ভিডিওতে দেখা হচ্ছে, বেশি আর ভাট বকবো না, কারণ তোমরা মানে ভিডিওটা দেখো, দেখে ভালো লাগবে অবশ্যই। আর যারা মানে আমার মতো গ্রামে থাকো তারা তো অবশ্যই রিলেট করবে ভিডিওটাতে। তো আমি কিছু বলছি না, সোজা ভিডিওতে দেখা হচ্ছে। আমি আসলাম ভুট্টা করতে দিতে গাইস, তারপরে দেখো আর আমি এই জায়গায় বসে বসে ভাবতেছিলাম কি খাই। আমি তো অবাক গাইস, কোনটা ডাল ভাঙবো ওইটা ভেবে পাইতেছি না আমি। চলো একবারে এগুলা নিয়ে তারপরে দেখাচ্ছি। টাটা। বান্দর হতো এসে, বান্দর হয়েছে। জাম গাছে সবসময় তো থাকবেই, কিন্তু গাইস ক্যামেরাটা নাই উপরে, তাহলে দেখাইতাম তোমরা গ্রামের পরিবেশ কিভাবে মিস করো। খালি খালি ভাঙিস না শোনা। যেভাবে জামগুলো পড়তেছে গাইস, দেখো জাম পড়ার তাল। কি করার লাগে জাম কিভাবে ছানা করা জান না, গিলাসি কি জগের মধ্যে আসলে এখন যাবে বিশ্বের দামি লবণ সব থেকে। আরো কিছু কম এলো না রে লবণ, আরো কম দিছিল বাবা। ব্রেক গাইস, দেখো এই খাবার দিকে মধ্যে বয়ে দিছে। দিব মুখটা দেখা। এটা হলো গ্রামের পরিবেশ গাইস। এই দেখো আমাদের যানবাহন, যখন যেটা মন চায় গাছ থেকে পারবো, খাবো। তাহলে লঙ্কা মুখে কাটতে সর, লঙ্কা কাটারও জিনিস নাই গিয়া, আনে নাই গিয়া বাড়ি থেকে। আমারে কইতি আমি আনতাম।
अरे আমি জায়গা বসেছিলাম এবার দেখবা আসল মদ কা খেল होगा পুরো একদম জাম মাখা আহা আমি লবণ নষ্ট করে ফেলেছি এই যে খালি ফোন করছি আইসা পড়ছে জল নিয়ে আসে না ড্রাম ফাঁকা জল নিয়ে আয় কত ক্রিসপি জাম মাখাগুলা সুন্দর একটা সানসেট যাই করে তাও তো জাম মাখাগুলা অসম জামগুলো ছোট হইতে পারে গাইস পুরা অস্থির এরপরে যায় ভুট্টা তুলতে হবে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ওইদিকে বাবা ভুট্টা তুলতেছে দেখতে পাচ্ছ আমি অস্থির অস্থির ফিলিং নিয়ে জাম মাখা খাচ্ছি আসলে কি বলতো গ্রামের যেটা পরিবেশ আছে হ্যাঁ মানে এতটাই সুন্দর তোমাদের চুপ করে দেখা দিচ্ছে হ্যাঁ দেখবা চুপ করার পরে দেখবা একটা মানে চারিদিকে পাখির ডাক কোনো গাড়ির শব্দ নাই বা কিছু নাই মানে গ্রামে যারা থাকো তারাই রিলেট করতে পারবে একমাত্র যে কিরকম মানে এতটা সুন্দর লাগে গ্রামের পরিবেশটা দেখো এখন দেখবা শুনতে পারবা দেখছো পুরা একদম চারিদিকে মানে খালি পাখির ডাক চিচিমিচি পাখির ডাক মানে কি বলবো গাড়ি ঘোড়া পলিউশন একটুকু কিছু নাই ঠিক আছে একমাত্র গ্রামে যারা থাকো তারাই রিলেট করতে পারবা এখন বলতেছি না যে অনেকে শহরের ভিতরে থাকে ঠিক আছে মেন রোডের কাছে থাকে না কিন্তু শহরের ব্যাপারটা আলাদা গ্রামটা ব্যাপারটা আলাদা গ্রাম ভাই যেমন পাহাড়ে গেলে ভাইব একটা আলাদা পাও তোমরা যে হলো ঘুম থেকে উঠে এই পাহাড় দেখবো বা কিছু এরকম বিষয় না এটা হলো ঘুম থেকে তোমার ডাকটা তোমার গাড়ির আওয়াজে ঘুম ভাঙবে না সকালে তোমার ঘুম ভাঙবে হলো পাখির আওয়াজে ঠিক আছে পাখি তারপরে হলো অনেক জায়গায় মুরগি কারো বাড়িতে মুরগি আছে মুরগি ডাকবে মানে এরকম ব্যাপারটা আসছে বুঝলা এখন বোধহয় সামথিং 5টা বাজে ঠিক আছে পাহাড় শহরে থাকলে কি করতো শহরের লোক ঘুমিয়ে পড়তো বা কিছু আর আমরা গ্রামের লোক ভাই আলাদাই মানে আমাদের ঘুমসুম নাই দুপুরে আগে জামটা খেয়ে নিয়ে যাবো বলছি হ্যাঁ অস্থির ভাই অস্থির আলাদাই টেস্ট সেই আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে স্কুল লাইফে সব বন্ধুগুলো রবিবার করে বসতাম এখন তো সেরকম করা হয় না সবাই কাজে ব্যস্ত থাকে যার যার কেউ কলেজের জন্য ব্যস্ত ঠিক আছে পরে কন্টিনিউ করছি আগে খেয়ে নিয়ে যাম মাখাটা টাটা 2000 years later তো গাইস ভিডিওটা এতটুকুই ছিল আর কিছু করা হয়নি কারণ হলো তারপরে ভুট্টা তুলতে কাজ করতে গেছিলাম তারপরে কোনো ভিডিও করিনি ভিডিও ব্যস্ত হয়ে গেছিলাম তারপরে বৃষ্টিও নামছিল তারপরে ভিডিও করা হয়নি এই ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করবে সবাই অবশ্যই আর যারা যারা গ্রামে থাকো তারা তো জানোই এনজয়টা তো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে